ক্রিসমাস সিজনে কোনো রকম ময়দা এবং চিনি ছাড়া আজকে শেয়ার করছি ক্যারট কেক, মানে গাজরের কেক। এটা খুবই সুস্বাদু এবং খুবই সহজে বানিয়ে ফেলা যায়। ওয়েলকাম টু পায়েলস এক্সপ্লোরিং ফুড। যারা আমার চ্যানেলে নতুন, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না, যাতে ইন ফিউচারে সমস্ত রকম রেসিপি নোটিফিকেশন আপনার কাছে খুবই সহজে পৌঁছে যায়। তো রেসিপি স্টার্ট করা যাক। প্রথমেই একটা পাত্রে দুটো ডিম ফেটিয়ে নেব। এখানে আমি কুসুম সহই দুটো গোটা ডিম নিয়েছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে অ্যাড করে নেব যে কোনো ধরনের ভেজিটেবল অয়েল বা রিফাইন অয়েল। এখানে আপনারা বাটার ইউজও করতে পারেন তেলের বদলে। এরপরে আমি এখানে অ্যাড করে নিলাম 1 কাপ জ্যাগারি পাউডার বা গুড়। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে একবার করে ফেটিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে ভ্যানিলা এসেন্স 3 থেকে 4 ফোঁটা অ্যাড করে নিয়ে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে নিতে হবে। ড্রাই ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আটা অ্যাড করেছি এখানে 1 কাপ এবং তার সঙ্গে 1/4 কাপ আটা, তার সঙ্গে 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা, 1/2 টিস্পুন সিনামন পাউডার এবং 1/2 টিস্পুন নাটমেগ পাউডার এবং পিঞ্চ অফ সল্ট। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে স্ট্রেইন করে নিয়ে লিকুইড ইনগ্রেডিয়েন্টসগুলোর সঙ্গে স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। সঙ্গে একটু দুধ মিশিয়ে নিতে পারেন কনসিস্টেন্সি ঠিক রাখার জন্য। এরপরে গ্রেটেড ক্যারটস, এখানে আমি 2টো মিডিয়াম সাইজের ক্যারট গ্রেট করে নিয়েছি। এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিয়ে একটা বেকিং পাত্রে একটু অয়েল ব্রাশ করে ও বাটার পেপার সেট করে কেকের মিশ্রণটা ঢেলে নিয়েছি। এরপরে এটা দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে একটু কাজু সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। এতে ওভেন না থাকলে আপনারা প্রেসার কুকার বা বড় কড়াইতে স্ট্যান্ড লাগিয়ে দিয়েও করতে পারেন, অথবা ওভেন থাকলে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 40 মিনিটস মতন বেক করে নিলেই গাজরের কেক একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। 40 মিনিটস পর অবশ্যই একবার চেক করে নেবেন যে কেকটা ঠিক মতন বেক হয়েছে কিনা। এরপর একটা স্প্যাচুলা বা একটা ছুরির সাহায্যে চারিদিকটা একটু ছাড়িয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে ব্যাক পোর্শন থেকে বাটার পেপারটা ছাড়িয়ে নিয়ে কেকটাকে আবার উল্টো করে রাখুন। গাজরের কেকটার উপরে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করাতে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। কেকের ওই একই ব্যাটারে আমি দুটো কাপকেক বানিয়ে নিয়েছিলাম, যে এইভাবে আপনারা হুইপিং ক্রিম দিয়ে সাজিয়ে বাচ্চাদের জন্য তৈরি করে দিতে পারেন কাপকেক। এটা যেমন খেতেও সুস্বাদু, হেলদি এবং দেখতেও খুব সুন্দর লাগে। ক্রিম ছাড়া বা ক্রিম দিয়ে দুভাবেই কিন্তু এই কেক বানিয়ে আপনারা বাড়িতে খেতে পারেন। এই উইন্টার সিজনে খুব সুন্দর এবং মিষ্টি গাজর বাজারে কিনতে পাওয়া যায়, তো সেখান থেকে আপনারা কিন্তু এই গাজরের কেক বাড়িতে বাচ্চাদের বানিয়ে নিতে পারেন এবং টি টাইমের জন্যও এই কেক কিন্তু খুবই ভালো লাগে খেতে। ডিম ছাড়াও কিন্তু আপনারা এই গাজরের কেক তৈরি করতে পারেন। তার জন্য অবশ্যই এখানে দই এবং গুঁড়ো দুধ অ্যাড করতে হবে। যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। আমি নেক্সট টাইম আপনাদের জন্য নিরামিষ গাজরের কেক অর্থাৎ ডিম ছাড়া গাজরের কেক শেয়ার করার চেষ্টা করব। তো আর দেরি কেন, বাড়িতে বানিয়ে ফেলুন এই গাজরের কেক আর বাড়ির সবার সঙ্গে এনজয় করুন ক্রিসমাস ও নিউ ইয়ারের দিনগুলোতে। রেসিপিটা ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে কমেন্ট লিখে জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটা ভেজিটেবলের কেকের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।